আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসে আপনি যখন দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যখন এলিমেন্টার নরমালি আপলোড দেন, হ্যাঁ? তখন এখানে বলতেছে গেট এলিমেন্টার প্রো। প্রোটা হচ্ছে কিনা, হ্যাঁ? নরমাল এলিমেন্টের চেয়ে 100 গুণ উপকারে আসবে আপনার প্রোটা। প্রশ্ন হচ্ছে প্রোটা পাবেন কোথায়? ঠিক আছে? আমার কাছে আছে, আমি ডাউনলোড করে দিচ্ছি। দেখেন এখানে প্রোটা আর থাকবে না যখন আমি ইনস্টল করব। কিন্তু এখন ধরেন আমি আপনাকে পেন ড্রাইভে দিলাম বা পেন ড্রাইভে আছে, হ্যাঁ? সেটা কিভাবে করবেন দেখেন। অ্যাড নিউ প্লাগইন, একটু অন্যরকম সিস্টেম। অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, আপনার কম্পিউটার থেকে আপলোড করতে হবে। তারপরে ব্রাউজ প্লাগইন, ব্রাউজে গিয়ে ডেস্কটপে ক্লিক করেন। এই যে প্লাগইন, এটা দেখেন এলিমেন্টার প্রো 3.23 মানে লেটেস্টটা। এখানে কিন্তু জিপ করা আছে, এটা আনজিপ করা যাবে না। আনজিপ করাটা ওয়ার্ডপ্রেস নেয় না, আপনাকে জিপটাই নিতে হবে। সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন, তারপরে লিখবেন ইনস্টল নাও। একটু অপেক্ষা করেন, ইনস্টল হওয়ার সম্ভাবনা আছে। কি বলছে যে এটা কাটেন, এখানে বলছে প্লাগইন ইনস্টল সাকসেসফুলি, অ্যাক্টিভেট প্লাগইন। ডান। দেখেন এখানে এলিমেন্টের প্রো ছিল না, ওরা বলছিল যে আমাকে প্রো এনে দাও। দেখেন এলিমেন্টের প্রো অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে? সেম প্লাগইনটা ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে, আপনাকে টাকা ডলার দিবে, ডলার দিয়ে কিনতে হবে। ঠিক আছে? এখন আর সেটা লাগছে না, আমি প্লাগইনটা প্রো করে দিলাম। আপনাকেও সেটা করতে হবে। there is a new version starter template upload, স্টার্টার টেমপ্লেট আপলোড, এটা কি আপলোড করে দেন। এটা কি WooCommerce আপলোড করে দেন। এগুলি পেন্ডিং রাখেন না, হ্যাঁ আপলোড করে দেন। প্রো আছে, নো টেনশন। ওকে, সো অনেকগুলি প্লাগ ইন হয়ে গেছে, আপনাদের এতগুলি প্লাগ ইন হয়তো লাগবে না, আরো কম লাগবে। আমরা এই যে আপলোড দেখেন, প্লাগ ইন প্রো এর কি সুবিধা, মানে এলিমেন্টার প্রো। ওকে, ডান, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে ক্লায়েন্টে যখন দিবে তখন আপনাকে প্রো করে নিতে হবে। এখন আপনি অনেকগুলো অপশন পাবেন। কোথায় পাবেন? যখন এডিট উইথ এলিমেন্টারে যাবেন, দেখবেন কত ধরনের কাজ আপনি করতে পারতেছেন। ঠিক আছে? অনেক মজার মজার কাজ করতে পারবেন এটা দিয়া। হুম, সুতরাং যারা ওয়ার্ডপ্রেস শিখতেছেন তারা সবাই এলিমেন্টার প্রোটা ইনস্টল করবেন। প্লিজ প্লিজ, এটা দরকার আছে। আমরা যেহেতু ডেমো করে ফেলছি, এখন আমরা ডাইরেক্ট কাজে চলে যাব। কাজে চলে যাব বলতে আমরা কি করব, কিভাবে কি করব না করব, বাস্তব রিয়েলিটির সাথে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। সর্বপ্রথম আমাকে এটাকে ধরেন আমি ওপেন যদি করি, আমি দেখাই যে এলিমেন্টার প্রো নেওয়াতে কি হয়েছে। এলিমেন্টার প্রোতে যে আপনি কাজ করবেন কি হচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়ান। আর ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এখানে আসি, এখানে আসার পরে আপনি এখানে আসেন, আসার পরে ধরেন আমি এখানে গেলাম, অ্যাডমিন থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট আমার ইয়াতে চলে গেলাম, ভিজিট সাইটে চলে গেলাম। ঠিক আছে? এখন আমি এলিমেন্টার প্রোটা এটা দিয়ে ওপেন করব, এডিট উইথ এলিমেন্টার। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখাবো যে প্রোটা নেওয়াতে আপনার কতটুকু বেনিফিট পাবেন আপনি। আপনি কি কি অপশন পাবেন কাজ করার জন্য প্রোতে। স্বাভাবিক, ফ্রি এবং প্রো, রাইটার দিন ডিফারেন্স, অনেক 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 ইম্পর্টেন্ট কাজ করতে পারবেন সেটা দিয়ে। হুম, এইখানে তালা মারা থাকতো আপনার, দেখেন এই যে এইগুলো সব তালা ছিল, সবগুলো তালা ছুটে গেছে। এই অপশনগুলো দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন, ফেসবুক, এই দেখেন এমবেড, তারপরে এখানে কোনো তালা নেই, সবগুলোর তালা ছুটে গেছে। হ্যাঁ, ইচ্ছা মতন আপনি আপনার কাজ করতে পারবেন, এখন কোনো সমস্যা নেই। এটাকে কেটে দেন, কেটে দেওয়ার পরে দেখেন এই অপশনগুলো আমরা অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবো। ঠিক আছে? আমরা এটা কেটে দেই, ধরেন এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, সবগুলো আমরা কেটে দিব। ধরেন এগুলো কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন। দেখেন আমরা সব কেটে দিচ্ছি, তাই না? জয়েন আওয়ার এত এপি স্টুডেন্টস, এত কিছুর দরকার নয়। লার্ন মোর, কপিরাইট এত, গাজীপুর
জি GCZ imported 2005। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা আজকের ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো আপনার প্লাগইনটা এগুলি রেডি করে রাখবেন, ঠিক আছে? এখন আপনি এখান থেকে যে কোনো আমি একটা ইউজ করে দেখাই, আমরা সেগুলি ইউজও করতে পারবো, ঠিক আছে? আমরা এখানে কোডিংও করতে পারবো, তারপরে ধরেন এই যে ট্যাবস দিতে পারবো, তারপরে জেনারেলে যেগুলো হ্যাঁ অ্যাক্রোডিং দিতে পারবো, তারপরে ইমেজ বক্স দিতে পারবো, ডিটেলস লিখতে পারবো, আইকন দিতে পারবো, বিভিন্ন ধরনের আইকন আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে এগুলি সব কিছু গটিতে ক্লিক করেন, দেখেন লেআউট কম্পিউটার, এই যে কন্টেনার লেআউট, তারপরে গ্রিডে ক্লিক করেন। গ্রিডে ক্লিক করার পরে দেখেন এখানে গ্রিড চলে আসছে অটোমেটিকলি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা গ্রিড চলে এসেছে। গ্রিডের আগে একটা স্পেসার নিয়ে নেন, ধরুন আপনি এখানে একটা স্পেস নিয়ে নিলেন, ঠিক আছে? এখানে ক্লিক করেন, ক্লিক করে অভাব নেই, এখানে এখানে একটা স্পেসার বসাই দেন। ওকে, বসানোর পরে আপনার গ্রিড নিতে পারবেন, এখানে অনেকগুলি গ্রিড আছে। ধরেন আপনি এখানে একটা স্পেসার দিলেন, আর আমরা এখানে গ্রিড নিলাম, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা যদি চাই তাহলে এখানে গ্রিড বসাতে পারি। কিভাবে গ্রিড বসাবো? এটাকে ধরে খালি এখানে নিয়ে আসেন, দেখেন এইখানে আপনি চারটা জিনিস বসাতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ইমেজ দিব, দেখেন। তারপর এখানে ক্লিক করেন, এখানে আর একটা ইমেজ দিতে পারবেন আপনি। এখানে আবার ক্লিক করেন, এখানে আর একটা ইমেজ দিতে পারবেন আপনি। তারপরে ধরেন আপনি এই যে এখানে একটা ইমেজ দিতে পারবেন, এখানে এখানে সবকিছু। তারপরে এখানে আবার ক্লিক করেন, এখানে একটা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করেন, এখানে একটা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করেন, এই দেখেন এইখানে একটা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে? একদম ছটা ইমেজ ছোট একটা ঘরের ভিতরে, একটা ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তারপরে আবার মনে করেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে যদি ক্যাপশন দিতে চান সেখানেও দিতে পারবেন। এখানে যে এই যে এটাতে ক্লিক করে আপনি এই যে এটাতে ক্লিক করবেন। না না এটা না, আমরা এটা দেখতে চাই, এডিট ইমেজ না, এটা না, এখানে ক্লিক করলে ওকে, আমরা এটাই আনতে চাইছিলাম, এই জিনিসটা আমার দরকার। ওকে, ওকে, এখন আমি এখানে কিছু লিখতে চাই, ক্যাপশন টেক্সট দিতে চাই, হ্যাঁ? হেডিং না, এই যে এটা, ধরুন এটা নিয়ে আমি এইখানে এই যে এটার পরে যদি দেই, ধরুন আমি এইখানে একটা ক্যাপশন দিতে চাচ্ছি, সে নিচে এখানে, ঠিক আছে? আমি চাচ্ছি এইটা নিচে, এডিট, এডিট করেন, এটা রাইট ক্লিক করে ডিলিট করে ফেলুন। হ্যাঁ, আমি এখানে কিছু লিখতে চাই, কি হবে সেটা, হেডিং এটা যাচ্ছে, হ্যাঁ হচ্ছে তো, দেখেন এই যে, যদি এইখানে নেই তাহলে এটার পাশে হচ্ছে, উপরে হয়ে গেছে, তাই না? এটাতে এক কাজ করি, আমরা আগে ইমেজটা প্রবেশ করি, হ্যাঁ? এখানে ক্লিক করে এখানে যাই, সিলেক্ট করি, সিলেক্ট কইরা ধরুন আমি ইমেজ আগে নেই, আরে আপলোড ইমেজ গিয়ে গেছি, ইমেজ নিয়ে আসি পরে। কোথায় ইমেজ, কোথায় ইমেজের অভাব, এখানে যান, এখান থেকে ইমেজ নাও, ওপেন করে একসাথে নিয়ে যাবেন, একটা একটা করে না গিয়ে এরকম একটা একটা করে একসাথে আপনার প্রোডাক্টের ইমেজগুলো এইভাবে নিয়ে আসবেন। রিল্যাক্সে রিল্যাক্সে কাজ করবেন, দেখবেন হয়ে যাবে। হুম, কিন্তু এখান থেকে আপনাকে একটা যদি সাপোর্ট না করে, করবে না কেন, এখানে যান, দেখেন এখানে একটা ইমেজ আছে, এখানে যান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এগুলো কি
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যান, এই ইমেজটা নেন, এখানে ক্লিক করেন, এখানে যান, এখানে ক্লিক করেন, এখানে যান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে এখানে ক্লিক করেন, ওকে করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে যান, এখানে যাবেন, তারপরে এখান থেকে ধরুন আপনার নিতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমি যেটা চাচ্ছি, ওকে, মানে ছোট্ট একটু জায়গাতে অনেকগুলো ইমেজ নেওয়া যায়, হ্যাঁ। এটা এটা দেখেন, এটা সমান নয়, সমান না থাক সমস্যা নেই, সমান করতে পারে, কোনো ব্যাপার না, আপনার করতে পারবেন, সবগুলো সমান করা যাবে। সমান সাইজে গিয়ে সমান করতে হবে, আপনি সেটা জানেন, ঠিক আছে। দেখেন এখানে আমি এতগুলো ইমেজ নিলাম, কতগুলো গ্যালারি আছে না, আপনি গ্যালারি বানাইতে পারেন, এখানে আসেন, এটা কিন্তু প্রোতে আছে, প্রোতে এই গ্রিডটা, অন্যটাতে নাই, ওকে। তারপর আমরা এখানে একটা ভিডিও আনবো, সাপোজ ধরেন, অথবা এখানে দেখেন বেসিক না আমরা তো প্রোতে যাব, এই যে প্রোটা কাজ করে কিনা সেটা দেখব, হ্যাঁ। লভ ক্যারোসেল, আমরা এখানে একটা ক্যারোসেল দেব, এই যে এখানে এটাকে ধরে এখানে নিয়ে আসেন, ওকে। লভ ক্যারোসেল স্টার্ট উইথ এ template, okay, create a template, save, okay, wow, এখন এখানে যান, এখানে যাওয়ার পরে ধরেন কার্ড, গ্রিড নিতে পারেন, সমস্যা নাই, ফ্লেক্স বক্স নিতে পারেন, গ্রিড নিতে পারেন, আপনার ইচ্ছা, এখানে যান। এখন এইখানে আপনি বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে আসতে পারেন, গ্রিড হবে, ধরেন আপনি এটা নিলেন, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে যান, নিচে এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করে কি নিয়ে আসবেন, ধরেন আপনি পোস্ট টাইম, পোস্ট, রিকমেন্ডেড লাগবে না আমার, আমি ইমেজ দিতে পারি, ভিডিও দিতে পারি, এখানে দেখুন এটাতে ভিডিও আসবে, ছোট্ট জায়গায় ভিডিও চলে আসলো, ঠিক আছে। এখানে একটা ক্লিক করেন, তারপরে হচ্ছে গিয়ে ফিচার্ড ইমেজ দিতে পারেন, নো ইস্যুস, এখানে দিলে চলে আসবে, এখানে ক্লিক করে চুজ ইমেজে যাবেন, এই যে এখানে কানেক্ট, নো নিড, ইমেজ রেজুলেশনে তো আমরা ইমেজ এখান থেকে নিতে পারি, অথবা আমরা ইমেজ নিয়ে আসতে পারি এখানে, সেভ ব্যাক, ফিচার্ড ইমেজ, পোস্ট ইমেজ, এই যে এইখান থেকে নিতে পারি, সমস্যা কি, হ্যাঁ 100 বার, এই যে আমরা এখান থেকে নিতে পারি, তারপরে এটাকে আমরা এডিট করি, আনতে নাই, ডিলিট করি, এখানে ক্লিক করে আমরা ইমেজ নিয়ে যাব, ভিডিও নিতে পারি, দেখাইলাম তো, এই যে দেখেন এখানে আসলো, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করে আমরা এখান থেকে ধরেন একটা ইমেজ নিলাম, নিজে নিতে পারি, একটা দুইটা তিনটা এরকম সবগুলো অনেকগুলো ইমেজ নিতে পারবেন, নেওয়ার পরে সেভ এন্ড ব্যাক, এটাতে ক্লিক করেন, ওকে। এখন এই যে আমি ধরুন এটাতে ক্লিক করি, এডিট টেমপ্লেট লাগবে না, নাম্বার অফ স্লাইড 6,
আমরা 6 স্লাইড দিছি তাই না? স্লাইড অন ডিসপ্লে, নাম্বার অফ স্লাইড 3 দেই, slides on display 3, slides on scroll 1, equal height on, publish. ওকে দেখেন এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। ওকে, এটা হচ্ছে কি আপনার ক্যারোজেলের হিসাব, ঠিক আছে? তো আমরা আরো দেখতেছি, এখানে যাই, এটা আমি জাস্ট খালি দেখতে চাই যে প্রোটা কিভাবে কাজ করে। এখানে একটা ক্লিক করেন, এখানে বেসিক থেকে নিচে থেকে আরেকটা নেই, লোফ গ্রিডিং, এটা টেমপ্লেট ক্রিয়েট করতে বলতেছে, ক্লিক করে দেন, প্রত্যেকটা ডিসক্রিপ্ট করেন, এখানে ক্লিক করে সেভ, ক্লিক করে সেভ চেঞ্জেস সেভ। এই যে প্রোতে সুবিধাটা হলো কি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সব টেমপ্লেট আছে, আপনি এখান থেকে টেমপ্লেট নিতে পারেন, ঠিক আছে? লেআউট দেখেন, এখানে ফ্লেক্স বক্স ধরুন আমি এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনি ফ্লেক্স বক্স নিতে পারতেছেন, ধরুন আমি এটা নিলাম। দেখেন আপনি আপনার মতো ফ্লেক্স বক্স এখানে নিয়ে এখানে কাজগুলি করতে পারতেছেন প্রত্যেকটার জন্য। আমি জাস্ট খালি প্রো এর জিনিসটা দেখাচ্ছি আপনাদের, যাদের এলিমেন্টর প্রো দিয়ে যারা কাজ করতে ইন্টারেস্টেড, ঠিক আছে? কিন্তু করতে তো হবে, টুডে টুমরো একদিন তো করতেই হবে, তাই না? এখানে ক্লিক করেন, এটা কেটে দেন, ওকে, ঠিক আছে? তো আপনাদের যে জিনিসটা লাগবে, এগুলি লাগবে, ধরুন আপনি ফ্লেক্স বক্স অথবা ফর্ম, একটা ফর্ম নিতে চান, হ্যাঁ? আমি আর একটা জিনিস এখান থেকে নিয়ে নেই, এই যে ধরুন এখানে গেলাম, আমি একটাই নিলাম, এখানে আমি একটা ফর্ম নিয়ে আসবো। ফর্ম কোথায়? প্রোতে আছে, প্রোতে ফর্ম আছে না, অথবা লগ ইন, এ দেখেন লগ ইন পেজ আছে, দেখছেন? আলাদা করে HTML দিয়ে লগ ইন পেজ বানানোর দরকার নেই। দেখেন ইউজার নেম, ইমেল, হ্যাঁ, ইরশাদ, GCZ ইনফোটেক, এখানে অটোমেটিকলি চলে এসেছে। আপনি এখানে ইউজার নেম দিবেন, ধরেন আমি এখানে দিলাম, মানে ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? টাইপ করে দিতে হবে সালেম, পাসওয়ার্ড, এরকম একটা কিছু দিলেন এখানে, দেখেন, দেখছেন? রিমেম্বার মি করবেন, লগ ইন করেন, এই যে এখানে খালি লগ ইন পেজে ক্লিক করবেন, এটা তো এক করা না, মানে এই ডিজাইনগুলো অলরেডি করা আছে, লগ ইন করলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। যে রিলে লস্ট ইউর পাসওয়ার্ড, তারপরে এখানে ক্লিক করলে সবগুলা জিনিস কিন্তু এখানে বানানো আছে, দেখেন লস্ট ইউর পাসওয়ার্ড ক্লিক করেন, দেখেন ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখালাম আপনার ইয়ের জন্য, প্রো লগ ইন পেজ কত সহজে বানাতে পারেন, ঠিক আছে? তারপর আরেকটা নেন, ধরুন আমরা এখানে গেলাম, আমরা আরেকটা জিনিস নিলাম, এখানে ক্লিক করলাম, আরো জিনিস আছে, এই যে মিডিয়া ক্যারোজেল, এটা ধরেন, এটা এখানে নেন, এখানে নেওয়ার সাথে সাথে আপনার দেখেন অটোমেটিকলি আপনি এখানে কিছু ছবি নিয়ে আসতে পারবেন, হ্যাঁ?
ধরেন আপনি এখানে একটা ছবি দিলেন, এই যে এটাতে ক্লিক করেন, অ্যাড আইটেমস, তারপরে বিভিন্ন ধরনের এই যে এটা অটোমেটিক কিন্তু ক্যারোজেল হয়ে গেছে। আপনি এখানে ছবি নিয়ে আসবেন অটোমেটিকলি। এই জিনিসটা বানানো, এটা কিন্তু HTML দিয়ে বানাতে অনেক কষ্ট হয়। ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। আর একটা নির্দিষ্ট টাইম আছে, দেখেন আমি কিচ্ছু করতেছি না, অটোমেটিক চলে যেতেছে। ঠিক আছে, এই যে এই যে এটা একটা ইম্পর্টেন্ট, এটা প্রোতে আছে। ঠিক আছে, প্রোতে না বেসিকেও আছে, কিন্তু প্রোটা ইম্পর্টেন্ট, তো ওই জন্য। এখন প্রশ্ন হলো এখানে ছবি দিবেন কিভাবে? হ্যাঁ, ছবি দেন, কোনো সমস্যা নেই। এখানে ছবি দেওয়ার কোনো ব্যাপার না। অ্যাড আইটেম, আইটেমস 1, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আপনি এখান থেকে ছবি দিতে যেতেছেন। স্লাইড, এগুলো সব হলো স্লাইড, ক্যারোজেল স্লাইড। ঠিক আছে, আইটেম 1, এই যে আইটেম 1 এ ক্লিক করবেন, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরুন আমি এটা দিলাম। ঠিক আছে, আইটেম 1 এর মধ্যে এটা চলে আসলো। তারপরে আইটেম 2 তে যাবেন, আইটেম 2 তে ক্লিক করবেন, আবার এরকম হলো। তারপরে ধরুন আমরা এখান থেকে এটা দিলাম, দেখেন আইটেম 2 তে হলো, তাই না? তারপরে আইটেম 3, আইটেম 3 তে যান, 3 তে গিয়ে এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে ধরুন আমরা এটা নিলাম। ঠিক আছে, এখানে গেলাম। তারপরে আইটেম 4, আইটেম 4 এ গিয়ে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন আইটেম 4 হয়ে গেল। তারপরে আইটেম 5, আইটেম 5 এ গেলাম, এখানে আসলাম, এখানে আসলে থেকে ধরুন আপনি একটা নিলেন, এটা নিলাম আমরা, এই যে সিলেক্ট করলাম, দেখুন আইটেম 4 5 হয়ে গেল। ঠিক আছে, এই যে জিনিসটা বানালাম HTML দিয়ে বানাইতে কত কষ্ট হইতো, তাই না? দেখেন অটোমেটিকলি এটা থাকবে। ঠিক আছে, এখন এখানে আরো নেবেন, এখানে কয়টা আছে, ধরেন আপনি আরো বানাইতে চাইতেছেন, স্লাইড পার ভিউ, এখানে গিয়ে ডিফল্ট কয়টা আছে, ইফেক্ট স্লাইড, ফেড করতে পারেন। ওকে, স্লাইডই থাকবে। স্লাইড পার ভিউ আপনি কয়টা করতে চান, এখানে তিনটা আছে, দেওয়া আছে বাই ডিফল্ট। হ্যাঁ, আমি যদি ধরেন স্লাইড এখানে কয়টা, 4টা করতে চাই, তাহলে 4 ক্লিক করতে হবে। এখন 4টা হয়েছে, একটা দুইটা তিনটা 4টা, দেখছেন? আবার যদি আমি স্লাইড 5টাতে যাই, বলে আমার 5টা স্লাইডের দরকার, দেখেন একটা দুইটা তিনটা চারটা 5টা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে যদি না আমার সেলস অর্ডার দরকার, 6টা প্রোডাক্ট আমি এখানে দিব। হ্যাঁ, আপনার 6টা প্রোডাক্ট ক্লায়েন্টে যেভাবে বলে সেভাবে আপনাকে দিতে হবে। এখন এদেরকে হাইট উইডথ আপনি ডিফল্ট, আর তারপর বলতেছে স্লাইড টু স্ক্রোল, এখানে স্ক্রোল আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন, স্ক্রোল কয়টা করবেন স্ক্রোল করে। হুম, এখান থেকে যে যেটাই দেন, ধরেন আপনার 6টা দেন, স্ক্রোল করে 6টাই হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রোল করতে পারবেন, এই যে এর ভিতরে 6টা স্ক্রোল হবে। ওকে, তারপরে হাইট, এখান থেকে যদি হাইট বাড়ান, দেখেন আপনি হাইট বাড়ায় দিতে পারতেছেন এদেরকে। ঠিক আছে, এই যে ধরেন আপনি একটু বড় বড় করতে চাইতেছেন, এরকম হাইট। তারপরে উইডটা আপনি বাড়ায় দেন, দেখেন আপনার উইড বাড়ায় যাবে। ঠিক আছে, আপনি যদি বাড়ায় দেন তাহলে পুরো এরকম হবে। তো সামঞ্জস্য থাকতে হবে আর কি হাইট উইডের সাথে। ধরেন আমি ছোট নিলাম, এটাকে হাইটটা একটু কমায় দিলে, এই দেখেন উইডটা কমায় দিতে পারি, অথবা উইড আমি 100% করে দিই, there is no issues। হ্যাঁ, কিন্তু আমার স্লাইড কিন্তু চলতে থাকবে অটোমেটিকলি। ঠিক আছে, তো এই জিনিসগুলো প্রোতে হয়, এটা আমি কেটে ফেললাম, দিয়ে দিলাম। তারপর আরো আছে, এই যে দেখেন এখানে স্পেস বার না, আমি প্রো দেখাইতেছি, যেটা নিয়ে আপনাদের কাজ করতে হবে ওইটি তো দরকার, তাই না? কোড হাইলাইট, পেপাল বাটন, ওকে, টেমপ্লেটে যাচ্ছি না, ফেসবুক পেজ, ধরেন আমরা একটা এখান থেকে একটা জিনিস নিলাম, এটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার এখানে অনেক কিছু মিডিয়া ক্যারোজেল তো দেখালাম, টেস্টিমোনিয়াল, নাথিং, ফেসবুক বাটন, আপনি এখানে ফেসবুক বাটন দিতে পারেন, ধরেন এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে আপনাকে কি বলতেছে এখানে, এই যে লাইক, দেখছেন চলে আসছে। এগুলির দিকে কারণ সেট ইউর ফেসবুক অ্যাপস আইডি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ফেসবুক আইডি তো আমি এখানে এড করে নেই, করলে এখানে লাইকে দেখেন, এখানে লাইক হয়ে যাবে এরকম। ঠিক আছে, আমরা রাইট ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। ওকে, তারপর আরো আছে অনেক সুন্দর সুন্দর আইকন, আপনি আইকন দিতে পারেন, স্পেসার দিতে পারেন,
তারপরে এখানে ভিডিও দিতে পারেন, তারপরে এখানে ক্যারোজেল তো আছে, দিলাম, বললাম বেসিক, বললাম, দিলাম। তারপরে কাউন্ট নাম্বার, ধরেন কাউন্টার, তারপরে আইকন, তারপরে এই যে সাউন্ড ক্লাউড, তারপরে এখানে শর্টকাট পরে এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে HTML, এই যে HTML আমরা কিভাবে লিখবো, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে HTML ও আছে। কোথায় আছে, ফর্ম তো দেখাইলাম, লগইনও দেখাইলাম, স্লাইড দেখাইলাম, তারপরে এখানে হটস্পট আছে, কল টু অ্যাকশন আছে, তারপরে মিডিয়া ক্যারোজেল আছে, তারপরে ব্যাকবোন আছে, ফেসবুক বাটন আছে, ফেসবুক কমেন্টস আছে, ফেসবুকের এমবেড আছে, ঠিক আছে। এই দেখেন ভিডিও প্লে আছে। আমি দেখাইতেছি যে আপনি প্রোটাতে কত ধরনের কাজ আছে সব আমি দেখাই দিতেছি। কিন্তু ইমেজ ক্যারোজেল, বেসিক গ্যালারি, ধরেন এখানে অনেকগুলা গ্যালারি আছে, সাউন্ড, তারপরে HTML, এই যে এটাকে ধরে এনে এখানে নিয়ে আসেন। আসার সাথে সাথে আপনি এখানে HTML কোড, আপনার যদি কোনো ওয়েবসাইট HTML দিয়ে বানানো থাকে সেটা এখানে দেখাতে পারবেন, ঠিক আছে। HTML দিয়ে যদি কোনো ওয়েবসাইট বানানো থাকে এখানে কোডগুলা দেখলে এইখানে সেটা দেখাবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আমার এখানে মনে হয় HTML এর কোনো কোড নাই আপাতত, ডিলিট করে ফেলছি, না এখনই দেখাই দিতে পারতাম। ধরেন এখানে আমরা HTML এর কোনো কোড নেই। আচ্ছা, আমার ফাইলে দেখি HTML এর কিছু আছে কিনা। ওয়ার্ক ফাইল, অল ফাইল, আমি যদি এখানে HTML এর কিছু পাই তাহলে দেখাবো। পাইথন আছে, গিফট আছে, ফেসবুক আছে, এক্সেল, বিটিভি না, ওয়েব ওয়েব নামে কিছু নেই। HTML এর ফাইল সব ডিলিট হয়ে গেছে নাকি? উইন্ডোজ কমান্ড, টু ডু, পাইথন, প্রাইম, পিপি, পোর্টফোলিও, ম্যাথ, জি, ফেসবুক, বাল্ব কি, এতে কি HTML আছে? না, বাল্বে কি আছে? index.html আছে না একটা হালকা। আচ্ছা দেখি এটা কেমন। cmd cod code space dot, ওকে index.html পাইছে। এখানে যদি যাই তাহলে কি হয়, ওকে এটা একটা প্রোগ্রাম বানানো ছিল ওপেন, এটা জাভাস্ক্রিপ্টেড, ঠিক আছে। এটা কাজ করে HTML এর কোড, তো এই জন্য HTML এর কোড নিয়ে আমরা সেটা দেখতে পারি। আমরা জাভাস্ক্রিপ্ট বন্ধ কইরা দেখি এখানে কিছু আছে কিনা। HTML এর স্ক্রিপ্টটা বন্ধ করে দিই, তারপরে এখানে যদি যাই, রাইট ক্লিক, ওপেন উইথ, কি করতেছি, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে, অন্তর হবে না যে আর নাই জাভাস্ক্রিপ্টের HTML। অর্থাৎ আমি দেখাইতেছি, ধরুন এই যে কোডগুলা আছে না, এটাকে আপনি কি করতে হবে, আমি একটু দেখাই দিই, কোডটা তো আর আসবে না। এই যে এরকম কন্ট্রোল সি কপি করছি না, কপি করে এই যে এই জায়গাতে পেস্ট করে দেবেন এখানে, ঠিক আছে। পেস্ট করার সাথে সাথে দেখেন এই যে অফ অন এর বাটন চলে এসেছে, অফ অন। এখানে ইমেজটা দেওয়া আনা হয় না, ইমেজের সাথে কানেকশন দিলে এখানে বাতি টাতি জ্বলবে। বলতেছি যে HTML এর কোড এখানে দিলে এখানে দেখাবে আপনি, তার মানে কি, আপনার HTML কোড যে শিখবেন, প্রশ্ন হচ্ছে, প্রশ্ন তো হতেই পারে, HTML যে স্ট্যাটিক সেটা তো পাবলিককে দেখানো যায় না, তাই না। তো পাবলিকলি দেখানোর জন্য HTML এর ওয়েবসাইট একমাত্র মাধ্যমে, যে দেখেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি
একটু ট্যালেন্ট হইলেই আপনি পারবেন, দিতে পারা যাবে। ঠিক আছে? আমি আজকে বিস্তারিত একবারে বেসিক জিনিসগুলো আপনাদের আলাপ করতেছি, কারণ এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে, তো একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনাদের HTML ওয়ার্ডপ্রেস এর কাজগুলো সহজ হয়ে যাবে। আমরা প্রোটা আমি দেখাইতেছি খালি জাস্ট কিভাবে কি করতে হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ভিডিও তো অনেক লম্বা হয়ে যেতেছে। আর আমরা এখানে যাই, এখানে যাই, এখানে যাই। ধরুন এখানে দুইটা হলো, এখানে গেলাম। আরো অনেক আছে, এর শেষ নাই। প্রোতে তো অনেক সার্চ বাটন, ধরুন এটা নিয়ে নেন, দেখেন অটোমেটিকলি সার্চ বাটন এখানে হয়ে গেছে। দেখেন এই যে, কত সহজ না? আপনি যে কোনো জিনিস সার্চ করবেন, এখানে ওয়েবসাইটে তো সার্চ বাটন লাগে, HTML কোড টোড কিছুই লাগলো না, আপনি সার্চ বাটন নিয়ে আসতে পারলেন। তারপরে আবার ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এগুলি সবগুলো আপনাকে চেক করতে হবে কিভাবে কি করা হয় না হয়। ঠিক আছে? তারপরে ধরেন এইখানে এটা কি লিখছে, আচ্ছা এইখানে আনবেন, দেখেন এইখানে আপনার হুম, ওকে, গট ইট, পাইলাম। ঠিক আছে, ট্যাপ টু স্টার। আচ্ছা, বাটনের এডিটিং এগুলো অফ করতে হবে, সেটা বলছে। ঠিক আছে, লেআউট, এখান থেকে আমরা এখান থেকে নিতে পারি, বাটনের লিঙ্ক দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এডিটিং মোড, তারপরে ধরেন আমরা এখানে গেলাম আবার, তারপরে এখানে গিয়ে আর কি কি অপশন আছে দেখি। অফ ক্যানভাস, স্লাইড, ওয়ার্ডপ্রেস মেনু, এইটাকে ধরেন এখানে নিয়ে আসুন। এই দেখেন, ঠিক আছে, এখানে ওয়ার্ডপ্রেস এর মেনু অলরেডি, আপনি যদি একটা মেনু বানাইতে চান, হোম, অল কোডস, অ্যাবাউট, কন্টাক্ট, মাই কন্টাক্ট, এভরিথিং রেডি একবারে। ঠিক আছে, এটাও আমরা পাচ্ছি এখান থেকে। এই যে এখানে যান, ওয়ার্ডপ্রেস মেনু পাচ্ছি। এগুলি কিন্তু তালা মারা থাকবে প্রো ছাড়া। সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট, দেখেন সোশ্যাল মিডিয়ার অটোমেটিক পাইতে দিতেছেন, অথচ এগুলো ডাউনলোড করা লাগে, কত কাহিনী করা লাগে না? সবকিছু রেডি, ফেসবুক, টুইটার, ইউটিউব। তারপরে এখান থেকে যান, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লোভ ক্যারোসেল তো অটোমেটিক হয়, এটা তো জানেনি। ভিডিও কিভাবে হয় সেটা তো পেপল জেনারেল। হ্যাঁ, ইমেজ বক্স, এখানে এটা নিয়ে আসি, এখানে দেখেন, দেখেন এখানে অটোমেটিকলি লেখাই আছে, আপনি এখানে এটাকে এডিট করে নিতে পারেন। তারপরে এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারেন, ইমেজ সম্পর্কে লিখতে পারেন। ধরুন আমি এটা নিলাম, দেখেন এখানে একটা ইমেজ হয়ে গেছে। এখন ইমেজটার নাম, এই যে এটা আপনি এখানে লিখতে পারেন, এই যে এখানে হুম PRIC, প্রাইস $100 দিতে পারেন, এরকম প্রাইস। তারপরে এই যে এখানে আপনি আপনার প্রোডাক্টের বর্ণনা দিতে পারেন, this is the quality items, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আপনি এরকম লিখে দিতে পারেন, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, ডেসক্রিপশন দিতে পারেন, টাইটেল দিতে পারেন। এই যে লিঙ্ক, এখানে ক্লিক করলে লিঙ্ক দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখানে গেলাম, আমি ফেসবুক ওপেন করলাম সাপোজ, কাহিনী, এখানে গেলাম, গুগল,
ধরুন গুগলের লিঙ্কটা আমি এখানে কপি করলাম, রাইট ক্লিক করলাম, কপি করলাম। এই যে এখানে এসে এই যে লিঙ্কে আছে না ইউআরএল বা লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, this HTML tag h3 is fine, h2 দেন, সমস্যা নাই। ওকে, লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, এই যে ক্লিক করার সময় ধরেন এইটা আমি এমনি একটা লিঙ্ক দিলাম আর কি, ধরুন প্রাইজে ক্লিক করলাম। হ্যাঁ, প্রাইজে ক্লিক করার পরে এখানে ধরেন আপনাকে নিয়ে যাবে কোথায়, ওই যে গুগলের লিঙ্কে, এই যে এখানে নিয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্কগুলো এখানে দিলে আপনাকে এই জায়গা থেকে নিয়ে যাবে। এই যে লিঙ্কেড হয়ে গেছে অলরেডি। ধরুন এই যে এইখান থেকে www ডট কি লেখা আছে https এরকম গুগলের লিঙ্ক দিয়ে দিলে এখান থেকে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, আর তারপর আর কি আছে, আরো আছে দেখাইতেছি। আমি এখানে যদি ক্লিক করি, স্লাইড, তারপর ওয়ার্ডপ্রেস মেনু দেখাইলাম, হটস্পট, মিডিয়া, ফেসবুক কমেন্টস। এখানে এসে ধরুন আমি এখানে দিলাম, তো আপনি এই যে ফেসবুক কমেন্টস, অ্যাড কমেন্ট, এখানে গিয়ে আপনি গুড, ঠিক আছে, লগ ইন টু পোস্ট, তো এখানে ক্লিক করলে আপনাকে এই যে ফেসবুকে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি ফেসবুকে লগ ইন করতে পারবেন। ওকে, ঠিক আছে, সো প্রোটা ইনস্টল করবেন, ইনস্টল করলে আপনারা দিবেন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এটা একটু একটু আপনাদের সময় দিতে হবে এবং দেখতে হবে। ভিডিও দিলাম, আপনারা এগুলি এইভাবে ইউজ করবেন, করতে করতে একটা সময় হয়ে যাবে। আমরা যখন প্র্যাকটিক্যালে যাব, প্র্যাকটিক্যালে কাজ করব, এই টুকটাক জিনিসগুলি ইউজ করব, তো সেই জন্য একটু পরিচয় করাই দিলাম আপনাদের। ওকে, জাস্ট খালি মুখস্থ করার দরকার নাই, প্র্যাকটিক্যালি করতে করতে আপনাদের এগুলি কিন্তু হয়ে যাবে। ওকে, আমরা সব ডিলিট করে দিই। Thank you very much for watching this video. Bye bye.